শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি এমন একটি ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটি, যেই টপিকসটি সপ্তম, অষ্টম, নবম, দশম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমনকি চাকরি পরীক্ষা পর্যন্ত এই অপশনটি পরীক্ষায় পড়ে। আমাদের আজকের ক্লাসটি বা অপশনটি হচ্ছে ন্যারেশন। আমি চেষ্টা করব তোমাকে খুব সহজেই কিভাবে তুমি ন্যারেশনের অ্যান্সার করতে পারো, সেন্টেন্স ন্যারেশন হোক আর প্যাসেজ ন্যারেশন হোক। আমি চেষ্টা করব তোমাকে খুব সহজেই ন্যারেশনটাকে বোঝানো। তো ন্যারেশন মানে হলো উক্তি বা কথা। দেখো, ন্যারেশন শব্দের অর্থ উক্তি বা কথা। কোনো বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন কাকে বলবো? কোনো বক্তার বক্তব্যকে ন্যারেশন বলবো। ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি বা কথা। কোনো বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। ন্যারেশন দুই প্রকার, দেখো, ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। কি বললাম? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এইখানে তোমাকে খুব সহজে চিনাতে পারবো। দেখো, এখানে আমি একটা চিহ্ন লিখেছি, পাংচুয়েশন লিখেছি, কমা। এটা কমা। আরেকটা লিখেছি, দেখো, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। একটা কি লিখেছি? কমা। আর একটা লিখেছি ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটাকে আমি আমার ভাষায় বলি বেড়া। কি বলি? বেড়া। কি বলি? বেড়া বলি। ইনভার্টেড কমাটাকে আমি বেড়া কল্পনা করি। যদি এরকম হয় যে এটা একটা বেড়া, ইনভার্টেড কমাটাকে আমি বেড়া একটা কল্পনা করি। দাও কথার মধ্যে শোনো, যদি কোনো অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকে, অর্থাৎ বেড়ার মধ্যে থাকে, সেটিকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। আর যদি বেড়ার বাইরে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে থাকে, তবে সেটিকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। আমার সাথে বলো তো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোন অংশটুকু রিপোর্টিং ভার্ব? ওই বেড়ার বাইরের অংশটুকু, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশটুকু। রিপোর্টেড স্পিচ কোনটুকু? বেড়ার মধ্যেকার অংশটুকু, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যেকার অংশটুকু। এখন তোমাকে যদি বলি, আমি একটা সেন্টেন্স লিখেছি, হি সেড টু মি I am a student। দেখো তো, এই যে বেড়া আছে, ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমা বা বেড়ার ভেতরের অংশটাকে কি বলবো? রিপোর্টেড স্পিচ। আর এই অংশটা কি? বেড়ার বাইরে। দেখো, বেড়ার বাইরে না, তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব। এটা তো তোমার খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে বুঝাই লাগবে, মানে মনে রাখতেই হবে। বেড়ার বাইরের অংশটুকু রিপোর্টিং ভার্ব, বেড়ার ভেতরের অংশটুকু রিপোর্টেড স্পিচ। ওকে, আমি এখন যদি তোমাকে লিখি, আই এম এ স্টুডেন্ট সেড হি, এইখানে কোনখানি রিপোর্টেড স্পিচ আর কোনটুকু রিপোর্টিং ভার্ব? দেখো তো, বেড়ার মধ্যে কোনখানি, তার মানে এখানে রিপোর্টেড স্পিচ, বেড়ার বাইরে রিপোর্টিং ভার্ব। এবার আমি ঘুরিয়ে দিই, দি বয় সেড হু আর ইউ। দেখো, বেড়া কই? যে বেড়া, বেড়ার মধ্যেকার খানি কি? রিপোর্টেড স্পিচ। বেড়ার বাইরের খানি কি? রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ ক্লিয়ার। বেড়ার মধ্যে হলো রিপোর্টেড স্পিচ, বেড়ার বাইরে হলো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? এবার আসি, ন্যারেশন করতে হলে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে তোমাকে চারটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথম কথা হলো পার্সন চিনতে হবে। কি চিনতে হবে? পার্সন চিনতে হবে। অবশ্যই তোমাকে পার্সন চিনতে হবে। ওটা কোন পার্সন, সাবজেক্ট বা অবজেক্টটা কোন পার্সন চিনতে হবে। ন্যারেশন করতে হলে তোমাকে অবশ্যই পার্সন চিনতে হবে। সেন্টেন্স চিনতে হবে। কি চিনতে হবে? সেন্টেন্স চিনতে হবে। কি চিনতে হবে?
টেন্স চিনতে হবে, টেন্স। আর কিছু ওয়ার্ড পরিবর্তন, কিছু ওয়ার্ড পরিবর্তন। প্রথম কি করতে হবে? পার্সন চিনতে হবে, তারপরে করতে হবে কি সেন্টেন্স চিনতে হবে, তারপরে করতে হবে কি টেন্স চিনতে হবে, তারপরে কিছু ওয়ার্ড পরিবর্তন করবে। এই চারটা বেসিক জিনিস তোমাকে বুঝতে হবে। তার মধ্যে টেন্স পরিবর্তন, কোনো টেনশন করবে না, টেন্সে নো টেনশন। আমি খুব সহজেই টেন্স পরিবর্তনটা, ন্যারেশনের টেন্স পরিবর্তনটা তোমাকে বুঝিয়ে দেব। তাহলে পার্সন চিনতে হবে, কোনটা কোন পার্সন, সেন্টেন্স চিনতে হবে, টেন্স চিনতে হবে, এবং করতে হবে কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হবে, মাথাতে রাখবে। এখন তোমাদের জন্য আমি একটা ছক লিখেছি, পার্সনের ছক। এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কিছু জিনিস তোমাকে মুখস্থ করাই লাগবে। যেমন দেখো, আমার সাথে পড়বে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অর্থাৎ প্রোনাউন। যখন আমরা আগে ক্লাস নিয়েছিলাম, পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপ থাকবে, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। মুখস্থ করতে হবে। তুমি অবশ্যই জানো সাবজেক্ট আই, অবজেক্ট মি, পজেসিভ মাই। তাহলে আই, মি, মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউর। হি, হিম, হিজ। সি, হার, হার। দে, দেম, দেয়ার। এটা বেসিক মৌলিক, এই কটা মুখস্থ করতে হবে। প্রথমে যদি বলি আই কি, আয়ের ঘরটা তুমি যদি বলো আই, মি, মাই। ওকে। উই, আস, আওয়ার। ইউ, ইউর। হি, হিম, হিজ। সি, হার, হার। দে, দেম, দেয়ার। ঠিক আছে? তাহলে আই, মি, মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউর। হি, হিম, হিজ। সি, হার, হার। দে, দেম, দেয়ার। যদি পুরুষ মানুষ লেখা থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টটি, তাহলে তাকে ধরবো হি। হি এর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে। স্ত্রী লোক যদি লেখা থাকে, মেয়ে মানুষের নাম লেখা থাকে, তাকে ধরবো সি। হার, হার হবে। বহুবচন যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি বা অবজেক্টটি হয়, তাহলে সাবজেক্ট হিসেবে ধরবো দে, অবজেক্ট দেম, পজেসিভ দেয়ার। ঠিক আছে? এই ছকটা তোমাকে মুখস্থ করতে হবে। তো এখান থেকে তোমাকে আমি খুব সহজেই পার্সনটা চিনিয়ে দেবো। দেখো, আই আর উই, এই ঘরেরটি হলো, প্রথম ঘরটি হলো ফার্স্ট পার্সন। তাহলে আই, উই, আই, মি, মাই, উই, আস, আওয়ার। কি পার্সন? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হলো ইউ, ইউর। কোন পার্সন? সেকেন্ড পার্সন। থার্ড পার্সন, বাদ বাকি সব থার্ড পার্সন। তাহলে আই, উই এর তিনটা ঘর ফার্স্ট পার্সন, ইউ তিনটা ঘর সেকেন্ড পার্সন, এবং ওই কটা বাদে যা আছে সব হলো থার্ড পার্সন। অবশ্যই মনে রাখতে হবে। আই কোন পার্সন বলতো? ফার্স্ট পার্সন। হিম কোন পার্সন বলতো? থার্ড পার্সন। এবং এই ছকটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি তোমাকে জিজ্ঞাসা করবো আমি, হিজ কি, সাবজেক্ট, অবজেক্ট না পজেসিভ? পজেসিভ। হিজ এর অবজেক্ট কি? হিম। হিমের সাবজেক্ট কি? হি। ইউর এর সাবজেক্ট কি? ইউ। দেয়ার এর অবজেক্ট কি? দেম। দেম এর পজেসিভ কি? দেয়ার। দেম এর সাবজেক্ট কি? দে। এইভাবে ইন্টারচেঞ্জ গুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। কিছু জিনিস মুখস্থ রাখতে হবে ন্যারেশনে, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে। এখন এইখানে তোমাদের জ্বালাবে, আমি এটা বলেছিলাম, ইউ দেখো সাবজেক্ট, ইউ সাবজেক্ট। তখন কি করবা? ইউ এখানে ভার্ব। ভার্বের সামনে যদি ইউ থাকে, তাহলে ইউ সাবজেক্ট। ভার্বের পরে যদি ইউ থাকে, ইউ অবজেক্ট। ক্লিয়ার হও? ভার্বের সামনে যদি ইউ থাকে, তাহলে ইউ হলো সাবজেক্ট। ভার্বের পরে যদি ইউ থাকে, ইউ হলো অবজেক্ট। ঠিক আছে? তুমি অবশ্যই ছকটি মুখস্থ করবে, তাহলে খুব সহজেই ন্যারেশন বুঝতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আমি অগ্রিম বলে রাখি, ন্যারেশন ক্লাসটা আমি পার্ট করে ছোট ছোট করে অংশ ইউটিউবে আপলোড করব। তোমরা প্রত্যেকটা পার্ট দেখবে, পরের পার্টের সাথে আগের পার্টের পড়া মিলাবে। বুঝতে না পারলে অবশ্যই জানাবে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।